ত্রিপুরায় বন্যা পরিস্থিতির কবলে পড়া মানুষদের সাহায্য করার জন্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের দলীয় নেতাকর্মীদের বার্তা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ত্রিপুরায় টানা 3 দিনের ভারী বৃষ্টিপাতে গোটা ত্রিপুরা জুড়ে 82টি বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। 331টি বাড়ি অতিমাত্রায় এবং 633টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে 10 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 2 জন। ত্রিপুরার প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিপূরণের সমীক্ষার পর এমনটাই এখনো পর্যন্ত প্রাথমিক তথ্যে বেরিয়ে এসেছে। ত্রিপুরার সবগুলো নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। প্রশাসনের তরফে ক্ষতিপূরণের সমীক্ষা করা হচ্ছে। এদিকে ত্রিপুরার বন্যা পরিস্থিতির কবলে পড়া মানুষদের সাহায্য করার জন্য সামাজিক মাধ্যমে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের দলীয় নেতাকর্মীদের বার্তা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বন্যা কবলিতদের দ্রুত উদ্ধার এবং পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্য ত্রিপুরা সরকারের কাছে দাবি জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর এমন বার্তা পেয়ে রাত 3টায় আগরতলা কাটাখাল বাঁধের পার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। ত্রিপুরায় বন্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শেষ করার পর ভোটটা নিয়ে এখানে আরেকটা ভোট আসছে, ওটাকে আমরা পাঠাবো নয়নমুনা কালীবাড়ির ওখানে। ওখানেও 3-4টে পরিবার ফেসে গেছে। এটা সেরে এই ভোটটাকে আমরা পাঠাবো ঋষিকল্য, মাটিগঞ্জ ঋষিকল্য। ওখানে প্রচুর বিরোধ করছে। আপনার বিধানসভা এলাকায় কীরকম ক্ষতি হয়েছে এবং প্রচুর পরিমাণ আমার বিধানসভা এলাকা আমার বিধানসভা এলাকা দিয়ে যায়। কাটাখালের পাড়ে যতগুলো বাড়ি ঘর আছে সবাই ক্ষতিগ্রস্ত। এমন কোনো জায়গা নেই যেখানে যে বাড়িটা জলে ফেলা যায়। মানুষের দারুণ ক্ষতি হচ্ছে। এখন মেন মূলত হচ্ছে মানুষের জীবনযাত্রা বাঁচাতে হবে, সেটা ক্ষয়ক্ষতি তো হিসাব ছাড়া পরবর্তী সময় সেটা হিসাব করা যাবে। আমাদের প্রশ্ন হচ্ছে মানুষের কীভাবে তাদের কোথায় সেন্টার দেওয়া হচ্ছে। এদেরকে এখন আমরা ইন্দ্রমণ কালীবাড়িতে সেন্টার দিচ্ছি। একটা ক্লাবও রয়েছে, কিন্তু ক্লাবগুলি প্রচন্ড তার সেভাবে জায়গা নেই। ইন্দ্রমণ কালীবাড়িতে ভোট কি যথেষ্ট পরিমাণে আছে? এটা নিয়ে এখন কথা বলার সময় না। এখন মূলত ফোকাসিং আমাদের প্রধান কার্য ডিজাস্টার ম্যানেজমেন্ট। একটা কথা শর্টে বলি, এ নিয়ে বহু বড় বড় ভাষণ আমরা শুনেছি, একটা করেছি, আজকে সব আজকে এই বন্যায় একটা জিনিস মনে হয়ে গেছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের নামে সরকারের কিছুই নেই। আজকে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। বাকি কথা আমি আর হয়তো দোষারোপ করবো না। এখন মূলত উদ্ধার কার্য চালানো, এটাকে আমরা কাজে করছি। সারা রাজ্যে আমাদের কর্মীরা মানুষের পাশে রয়েছে। বলবো সবার তো কিন্তু ছেলেরা কাছে মানুষের পাশে বাড়ি বলে খাবার মানুষের পাশে রয়েছে এবং আমাদের রাহুল গান্ধী অনেক একজন থাকে। এটাই আমাদের ইনস্ট্রাকশন যে মানুষের পাশে থাকো, এই দৃশ্য মানুষের পাশে থাকতে হবে।